সুবহানাল্লাহ বিহামদিহি আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মাস সলিহাত রাব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলার নিমিত্তে যার নিয়ামতে সকল ধরনের নেক সময় সম্পাদিত হয়। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ঈমানদারকে শেষ বিচার দিবসে মাফ করে দাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ ও সালাম এবং বরকত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবানুবাদ। কোরআনের একটি আয়াতের ভাবানুবাদ। তিনি সৃষ্টি করেছেন ৮ প্রকারের জোড়া, মেষ থেকে ২টি, ছাগল থেকে ২টি। বলো, নর ২টিকে তিনি হারাম করেছেন, নাকি মাদি ২টিকে, নাকি তা যা মাদি ২টির পেটে আছে? তোমরা জেনে শুনে আমাকে জানাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু খাওয়া হালাল করা হলো। চতুষ্পদ জন্তু বলতে ৮ প্রকার প্রাণী, যথা মেষ থেকে নর ও মাদি, অর্থাৎ পুরুষ ও মেয়ে; ছাগল থেকে নর ও মাদি, অর্থাৎ পুরুষ ও মেয়ে; উট থেকে নর ও মাদি, অর্থাৎ পুরুষ ও মেয়ে; এবং গরু থেকে নর ও নারী, অর্থাৎ পুরুষ ও মহিলা। এছাড়াও অনেক প্রাণী হালাল করা হয়েছে, যা ফিকহের কিতাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভাবানুবাদ আরো একটি আয়াতের, সুতরাং তোমরা আহার করো তা থেকে যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, যদি তোমরা তার আয়াতসমূহের ব্যাপারে বিশ্বাসী হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো একটি আয়াতের ভাবানুবাদ। সাদাকা সেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, তারা জমিনে চলতে পারে না, না চাওয়ার কারণে অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা। তারা মানুষের কাছে নাছোড় হয়ে চায় না। আর তোমরা যে সম্পদ ব্যয় করো, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলি কাত হয়ে পড়ে যায়, তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়, তাদেরকে খেতে দাও।
এভাবেই আমি ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহ তো এক ইলাহ, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও। এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি বিধান, আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করলে তার রবের নিকট তাই তার জন্য উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, তবে যা তোমাদের কাছে পাঠ করা হয় সেগুলি ছাড়া। সুতরাং মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো। যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও। আর স্মরণ করো, যখন আমি ইব্রাহিমকে সে ঘরের অর্থাৎ বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম, আমার সাথে কাউকে শরীক করবে না এবং আমার ঘরকে পাক সাফ রাখবে তাওয়াফকারী, রুকু সিজদা ও দাঁড়িয়ে সালাত আদায়কারীর জন্য। আর মানুষের নিকট হজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকায় উটে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানির পশুর কিলাদাগুলো পাকিয়ে দিতাম আর তিনি তা বকরীর গলায় পরিয়ে দিতেন। এরপর তিনি নিজ পরিবারে হালাল অবস্থায় থেকে যেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে মাথা কামানোর আগে কুরবানি অথবা অনুরূপ কোনো কাজ করেছে। তিনি বললেন, এতে কোনো দোষ নেই, এতে কোনো দোষ নেই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের কোরবানির গোশত মিনার 3 দিনের বেশি সময় খেতাম না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিলেন এবং বললেন, খাও এবং সঞ্চয় করে রাখো। তাই আমরা খেলাম এবং সঞ্চয় সঞ্চয়ও করলাম। রাবী বলেন, আমি আতাকে বললাম, জাবির রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন আমরা মদিনায় আসা পর্যন্ত? তিনি বললেন, না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির 100 উট পাঠান এবং আমাকে গোশত সম্পর্কে নির্দেশ দিলেন। আমি তা বন্টন করে দিলাম। এরপর তিনি তার পিঠের আবরণ সম্পর্কে আমাকে নির্দেশ দিলেন। আমি তা বন্টন করে দিলাম। অতঃপর তিনি আমাকে চামড়া সম্পর্কে নির্দেশ দিলেন। আমি তা বন্টন করে দিলাম।
আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কুরবানি জানোয়ারের পাশে দাঁড়াতে আর এগুলোর সমুদয় গোশত, চামড়া এবং পিঠের আবরণসমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং তা হতে যেন কসাইকে পারিশ্রমিক হিসেবে কিছুই না দেয়া হয়। তা হতে যেন কসাইকে পারিশ্রমিক হিসেবে কিছুই না দেয়া হয়। যখন আমি ইব্রাহিমকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমি ইব্রাহিমকে কাবা ঘরের স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সাথে কোনো কিছু শরীক করো না এবং আমার গৃহকে পবিত্র রেখো, তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মান লোকদের জন্য, রুকুকারী ও সিজদাকারীদের জন্য এবং মানুষের মধ্যে হজ্জের জন্য ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের দুর্বল উটের পিঠে সওয়ার হয়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা উপস্থিত হতে পারে তাদের কল্যাণময় স্থানে এবং তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে নির্দিষ্ট দিনগুলিতে। সেসব চতুষ্পদ জন্তু জবেহ করার সময় যা তাদেরকে তিনি রিজিক হিসেবে দান করেছেন। অতঃপর তোমরা তা থেকে খাও এবং বিপন্ন অভাবগ্রস্ত কেউ খাওয়াও। তারপর তারা যেন দূর করে ফেলে নিজেদের শরীরের অপরিচ্ছন্নতা এবং নিজেদের মানত পূর্ণ করে ও প্রাচীন কাবা গৃহের তাওয়াফ করে। এটাই বিধান। আর যে কেউ আল্লাহর পবিত্র অনুষ্ঠানসমূহের মর্যাদা রক্ষা করে তার জন্য তা হবে তার রবের কাছে উত্তম। তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু ওইগুলোকে ছাড়া যা তোমাদেরকে পাঠ করে শোনানো হয়েছে। সুতরাং তোমরা দূরে থাকো মূর্তি পূজার অপবিত্রতা হতে এবং দূরে থাকো মিথ্যা কথা হতে। নাফি থেকে বর্ণিত, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কুরবানির স্থানে কুরবানি করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির 100 উট পাঠান এবং আমাকে গোশত সম্পর্কে নির্দেশ দিলেন। আমি তা বন্টন করে দিলাম। এরপর তিনি তার পিঠের আবরণ সম্পর্কে আমাকে নির্দেশ দিলেন। আমি তা বন্টন করে দিলাম। অতঃপর তিনি আমাকে চামড়া সম্পর্কে নির্দেশ দিলেন। আমি তা বন্টন করে দিলাম। নাফি থেকে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মুজদালিফা হতে শেষ রাতের দিকে হাজীদের সাথে যাদের মধ্যে আযাদ ও ক্রীতদাস থাকত নিজ কুরবানির জানোয়ার পাঠিয়ে দিতেন, যাতে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানির স্থানে পৌঁছে যায়। অধ্যায় যে ব্যক্তি নিজ হস্তে কুরবানি করে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জবেহকৃত কুরবানির উটের পৃষ্ঠের আবরণ এবং তার চামড়া সদকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি রাস্তা হতে কুরবানির জন্তু ক্রয় করে ও তার গলায় কিলাদা বাঁধে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি কুরবানির উট হাঁকিয়ে নিতে দেখে বলেন, এর উপর সওয়ার হয়ে যাও। লোকটি বলল, এটি কুরবানির উট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপর সওয়ার হয়ে যাও।
বর্ণনাকারী বলেন, আমি লোকটিকে দেখেছি যে সে ওই পশুটির পিঠে চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিল আর পশুটির গলায় জুতার মালা ঝুলানো ছিল। মুহাম্মদ ইবনে বাশশার এ বর্ণনার অনুসরণ করেছেন। উসমান ইবনে ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। নাফি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবাইরের খিলাফতকালে খারিজিদের হজ আদায়ের বছর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হজ পালন করার ইচ্ছে করেন। তখন তাকে বলা হলো, লোকদের মাঝে পরস্পর লড়াই সংঘটিত হতে যাচ্ছে আর তারা আপনাকে বাধা দিতে পারে বলে আমরা আশঙ্কা করি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। কাজেই আমি সেরূপ করব যেরূপ করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, আমি আমার উপর উমরাহ ওয়াজিব করে ফেলেছি। এরপর বায়দার উপকণ্ঠে পৌঁছে তিনি বললেন, হজ এবং উমরার ব্যাপার তো একই। আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, উমরার সাথে আমি হজকেও একত্রিত করলাম। এরপর তিনি কিলাদা পরিহিত কুরবানির জানোয়ার নিয়ে চললেন, যেটি তিনি আসার পথে কিনেছিলেন। তারপর তিনি বাইতুল্লাহ তাওয়াফ ও সাফা মারওয়ার সাই করলেন। তাছাড়া অতিরিক্ত কিছু করেননি। এবং সেসব বিষয় হতে হালাল হননি যেসব বিষয় তার উপর হারাম ছিল কুরবানির দিন পর্যন্ত। তখন তিনি মাথা মুড়ালেন এবং কুরবানি করলেন। তার মতে প্রথম তাওয়াফ দ্বারা হজ ও উমরার তাওয়াফ সম্পন্ন হয়েছে। এসব করার পর তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছেন। মিশওয়ার ইবনে মাখরামা ও মারওয়ান থেকে বর্ণিত, তারা উভয়ে বলেছেন, হুদায়বিয়ার সন্ধির পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000-এরও অধিক সাহাবী নিয়ে মদিনা হতে বের হয়ে জুলহুলাইফা পৌঁছে কুরবানির পশুটিকে কিলাদা পরালেন এবং ইশআর করলেন। এরপর তিনি উমরার ইহরাম বাঁধলেন। ইশআর ইশআর করতেন। ইশআর অর্থাৎ উটকে কিবলামুখী করে বসিয়ে বড় ছুরি দিয়ে ক্রুজের ডান পার্শ্বে জখম করতেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে হজ ও উমরা আদায় করেছেন, অর্থাৎ কিরান হজ করেছেন এবং হজ ও উমরার জন্য একটি মাত্র তাওয়াফই করেছেন। ইবনে ওমর ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতেও এই অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসটিতে আবু ঈসা হাসান বলেছেন, এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক বিশেষজ্ঞ সাহাবী ও অন্যান্য আলিমগণ আমল করেছেন। তারা বলেন, কিরান হজ পালনকারী একটি তাওয়াফই করবে। এই অভিমত ইমাম শাফি, আহমদ ও ইসহাক এর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর কিছু সংখ্যক বিশেষজ্ঞ সাহাবী ও অন্যান্য আলিমগণ বলেন, কিরান হজ পালনকারী দুটি তাওয়াফ ও দুটি সাই করবে, একটি হজের জন্য ও একটি উমরার জন্য। এই অভিমত ইমাম শাওরি ও কুফাবাসী আলিমদের।
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ, হজ ও উমরা আদায়ের পর ফেরার সময় যখনই তিনি কোনো টিলা বা উঁচু জায়গায় উঠতেন, তখন তিনি তিনবার আল্লাহু আকবার বলতেন, তারপর পাঠ করতেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সকল প্রশংসা তারই জন্য, তিনি সকল বিষয়ের উপর শক্তিশালী, তার নিকটে আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, তারই ইবাদতকারী, তার পথে ভ্রমণকারী, আমরা আমাদের প্রভুর প্রশংসাকারী। আল্লাহ তার প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন, তার বান্দাহকে সাহায্য করেছেন এবং সম্মিলিত বাহিনীকে একাই পরাস্ত করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আইয়িবুনা তাইয়িবুনা আবিদুনা শাবিহুনা লি রাব্বিনা হামিদুনা সাদাকাল্লাহু ওয়া দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়া ওয়াহদাহু। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও উমরার ইহরাম যে লোক একত্রে বাঁধবে, এই দুইটির ক্ষেত্রে সে লোকের জন্য এক তাওয়াফ ও এক সাই যথেষ্ট হবে, এবং সে একই সাথে উভয়টি হতে ইহরাম মুক্ত হয়ে যাবে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুদায়বিয়াতে তিনি ইহরাম অবস্থায় থাকাকালে এবং মক্কায় আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন। এই সময় তিনি হাড়ির নিচে অর্থাৎ চুলায় আগুন জ্বালাচ্ছিলেন, আর তার চেহারায় উকুন গড়িয়ে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে কি তোমার এই পোকাগুলো কষ্ট দিচ্ছে? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মাথা মুন্ডন করো এবং এক ফারাক খাদ্যদ্রব্য 6 জন মিসকিনকে দান করো। 3 শাতে এক ফারাক, অথবা 3 দিন রোজা রাখো, অথবা একটি পশু কুরবানি করো। ইবনে আবি নাজিহ এর বর্ণনায় আছে, অথবা অথবা একটি বকরি জবে করো। এই হাদিসটিকে আবু ইসা হাসান সহিহ বলেছেন। এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল বিশেষজ্ঞ সাহাবী ও অপর আলিমগণ আমল করেছেন। যদি কোনো মুহরিম লোক মাথা মুন্ডন করে বা যে ধরনের পোশাকে ইহরাম পরা উচিত নয়, কোনো লোক যদি এই ধরনের পোশাক পরে বা সুগন্ধি ব্যবহার করে, তাহলে এই হাদিসে বর্ণিত নিয়মে তার উপর কাফারা প্রদান করা অপরিহার্য হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবেহ করা, মাথা কামানো ও কঙ্কর মারা, এই কাজগুলো আগে পিছে করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, কোনো দোষ নেই। ভুলবশত বা অজ্ঞতার কারণে কেউ যদি সন্ধ্যার পর কঙ্কর মারে অথবা কুরবানির পশু জবেহ করার পূর্বে মাথা মুন্ডন করে ফেলে। অধ্যায় 25/130, সহিহ বুখারী, হাদিস নং 1734। 25/129 অধ্যায়, সহিহ বুখারী, কুরবানির দিবসে তাওয়াফে জিয়ারত করা। আবু যুবাইর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে জিয়ারত অর্থাৎ মুজদালিফা থেকে ফেরার পর কুরবানির দিন তাওয়াফে জিয়ারত, তা যে তাওয়াফ আর কি, কুরবানির দিন যে তাওয়াফ জিয়ারত রাত পর্যন্ত বিলম্ব করেছেন। আবু হাসান
সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার দিনগুলোতে বাইতুল্লাহর তাওয়াফ করতেন। তো কুরবানির দিন থেকেই মিনায় এই মিনার দিনগুলোতে এটা হচ্ছে তাওয়াফে জিয়ারত বা ইফাদা বা ফরজ তাওয়াফ আর কি। দেখি রাত পর্যন্ত বিলম্ব করেছেন মিনার দিনগুলিতে। 10ই জিলহজ রাত পর্যন্ত আর কি। মুজদালিফা থেকে আসার পর তাওয়াফে জিয়ারত বা ইফাদা বা ফরজ তাওয়াফ 10ই জিলহজ রাত পর্যন্ত হইলে তাহলে 11ই জিলহজ শুরু হবে মানে মিনার দিনগুলোতে বাইতুল্লাহর তাওয়াফ করতেন। এই তাওয়াফটাতেই বেশি ভিড় হয় আর কি, সবাই একত্র করে দেয় তাওয়াফে ইফাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আরাফা হতে মুজদালিফা আসার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারির পিছনে উসামা রাদিয়াল্লাহু আনহু উপবিষ্ট ছিলেন। এরপর মুজদালিফা হতে মিনার পথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজলকে সওয়ারির পেছনে বসালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা উভয়েই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে আকাবাতে কঙ্কর না বাড়া পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করেছিলেন। কঙ্কর মারা তাহলে বন্ধ করতে হবে কোন সময়? মুজদালিফা হতে ফেরার সময় জামরায়ে আকাবাতে কঙ্কর না মারা পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করছিলেন। এটা ফেরার সময় আর কি। শুধুমাত্র বড় জামরায় মানে আকাবায় 7টি পাথর, মানে এটা কুরবানির দিন। অধ্যায় 25/102। আর তোমাদের মধ্যে যারা হজ ও উমরা একত্রে একই সঙ্গে পালন করতে চাও, তাহলে যা কিছু সহজলভ্য তা দিয়ে কুরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কুরবানির পশু পাবে না, তারা হজের দিনগুলোর মধ্যে 3টি সাওম পালন করবে এবং 7টি পালন করবে ফিরে যাবার পর। এভাবে 10টি সিয়াম পূর্ণ হয়ে যাবে। নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। আল বাকারা আয়াত 196। আবু জামরা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তামাত্তু হজ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে তা আদায় করতে আদেশ দিলেন। এরপর আমি তাকে কুরবানি সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তামাতুর কুরবানি হলো একটি উট, গরু বা বকরি অথবা এক কুরবানির পশুর মধ্যে শরিকানা অংশ, মানে একটি বকরি বা এই জাতীয় ছোট, আর শরিকানার উট গরু এর এক অংশ। আবু জামরা বলেন, লোকেরা তামাত হজকে যেন অপছন্দ করত। একথা আমি ঘুমালাম, তখন দেখলাম একটি লোক যেন আমাকে লক্ষ্য করে ঘোষণা দিচ্ছে, উত্তম হজ এবং মকবুল তামাত্তু। এরপর আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে স্বপ্নের কথা বললাম। তিনি আল্লাহু আকবর উচ্চারণ করে বললেন, এটাই তো আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। আদম ওয়াহাব ইবনে জারির এবং গুন্দার শুবা হতে মকবুল উমরাহ ও উত্তম হজ বলে উল্লেখ করেছেন। কুরবানির উটের পিঠে আরোহণ করা আল্লাহর বাণী, আর উটকে আমি করে দিয়েছি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। তোমাদের জন্য এতে রয়েছে মঙ্গল বা কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দাঁড় করানো অবস্থায় তাদের উপর
তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো, অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও এবং সাহায্য করো ধৈর্যশীল অভাবগ্রস্তকে এবং ঝাঁঝাকারী অভাবগ্রস্তকেও। আমি এইভাবে ওই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যেন তোমরা শকর করো। আর আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত এবং না এগুলোর রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, যেহেতু তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মশীলদেরকে। সূরা আল হজ আয়াত 36-37। মুজাহিদ বলেন, কুরবানির উটগুলোকে মোটা তাজা হওয়ার কারণে একটা আরবি নাম আছে, এটা আরবিটা লেখছে না আর কি, লেখছে না, এই জন্য এটা ডাকা হয় আর কি, মোটা তাজা হওয়ার কারণে। অর্থাৎ ঝাঞ্ঝাকারী ওই ব্যক্তি যে ধনী হোক বা দরিদ্র, কুরবানির উটের গোস্ত খাওয়ার জন্য ঘুরে বেড়ায়। ঝাঞ্ঝাকারী মানে চেয়ে বেড়ায় আর কি। আর কুরবানির উটের প্রতি সম্মান করা এবং ভালো জানা। ঝাঞ্ঝাকারী আর আরেকটা হচ্ছে ধৈর্যশীল অভাবগ্রস্ত, আরেকটা হলো ঝাঞ্ঝাকারী অভাবগ্রস্ত। মানে যেই অভাবগ্রস্ত আপনার কাছে চাবে না, সে হবে চেয়ে বেড়ায় না, সে হচ্ছে ধৈর্যশীল অভাবগ্রস্ত। আর ঝাঞ্ঝাকারী অভাবগ্রস্ত হলো যে অভাবগ্রস্ত আপনার কাছে চেয়ে বেড়ায়, এটা হচ্ছে ঝাঞ্ঝাকারী অভাবগ্রস্ত। একজন চেয়ে বেড়ায় মানে উভয়কেই খাওয়ানোর জন্য বলা হয়েছে আর কি। উভয়কেই তোমরা তা থেকে খাও এবং সাহায্য করো বা খাওয়াবো। ও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।